আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। টিউলিপ সিদ্দিক একজন ব্রিটিশ বাঙালি এমপি। তিনি মন্ত্রীও ছিলেন এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানের মেয়ে, এবং তার একটা ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে তার নামে অভিযোগ ছিল এবং সেটা তদন্ত হয়েছে এবং তাতে তিনি দোষী প্রমাণিত হননি। কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা সরকারের পতনের পর বাতাস ঘুরে যায় এবং বাংলাদেশের রাজনীতির বাতাস এসে ধাক্কা দেয় এই ব্রিটেনেও, এবং ব্রিটেনের মিডিয়া সেটাকে লুফে নেয় এবং প্রতিনিয়তই টিউলিপের পিছে তারা লেগে আছে যে তার কোথায় সে ভুল করলো, কোথায় দুর্নীতি করলো, কোথাও কোনো অভিযোগ আছে কিনা, এগুলো খুঁজে বেড়াচ্ছে তারা। কিন্তু এখনো পর্যন্ত সফার তিনি কোনো দুর্নীতিতে সংযুক্ত এটা প্রমাণ হয়নি। গতকাল 13 মার্চ আমরা দেখলাম যে টিউলিপের বাড়ির সামনে স্কাই নিউজের এক সাংবাদিক অত পেতে বসে রয়েছে যে কখন টিউলিপ বাইর হবে তাকে অ্যাটাক করবে। এবং টিউলিপ যখন বেরোলেন সাথে সাথে ওই সাংবাদিক একদম ঝাঁপিয়ে পড়লেন প্রশ্ন নিয়ে, এবং টিউলিপ তার যে প্রশ্ন ছিল প্রশ্নের কোনো উত্তরই দেননি, শুধু বলছেন গুড মর্নিং। তারপর তিনি তার গাড়িতে উঠে চলে যান। এখন সাংবাদিক কি প্রশ্ন করেছিলেন? সাংবাদিক মূলত প্রশ্ন করেছেন যে টিউলিপের খালা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে। তার প্রশ্ন ছিল তিনটা। একটা হলো যে আপনার খালা শেখ হাসিনা কথিত নির্যাতনের সাথে জড়িত কিনা, এবং জড়িত হলে আপনি এটাতে উদ্বিগ্ন কিনা। তারপর বলছেন যে বাংলাদেশ কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করেছে কিনা জানতে চেয়েছেন, এবং এটাও জানতে চেয়েছেন যে এই যে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ আপনার খালার বিরুদ্ধে, তিনি সেটাতে জড়িত কিনা। এখন টিউলিপ তার প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেননি, সোজা গাড়িতে উঠে চলে যান। তো এখন তিনি কোনো উত্তর দিলেন না কেন? এটা এমন হইতে পারে যে টিউলিপ তো বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত নন, সুতরাং বাংলাদেশের রাজনীতির কোনো বিষয় নিয়ে হয়তো তিনি ইন্টারেস্টেড না, বা বিষয়টা এড়িয়ে গেছেন, হয়তো তিনি প্রাসঙ্গিক মনে করছেন না। অথবা বিষয়টা এমনও হইতে পারে যে ওই যে টয়লেট বেশি নাড়লে এটা গন্ধ বের হয়। এখন টিউলিপ হয়তো এটাতে নাড়াচাড়া করতে চাননি, তার কাছে হয়তো বিষয়টা হয়তো টয়লেটের মতোই বাজে ব্যাপার। তো যাই হোক, কেউ কেউ মনে করছেন যে টিউলিপ ভিকটিম, তার অপরাধ, তিনি শেখ হাসিনার আত্মীয় এবং এটার কারণে তাকে সবাই চেপে বসছে। যাই হোক, সত্য একদিন উদ্ঘাটিত হবে যদি তিনি অপরাধী হন। আর ব্রিটেন হচ্ছে এমন একটি জায়গা, এটা এখানে স্বচ্ছ রাজনীতি। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে তিনি টিউলিপের উপর আস্থাশীল এখনো, এবং তার দরজা খোলা টিউলিপের জন্য সব সময়। যাই হোক, আশা করি সত্য উদ্ঘাটিত হবে। তবে কোনো নিরাপদ মানুষ যাতে হেনস্থার শিকার না হয়, এটা সবারই নজরে রাখা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।